আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল বারেক হাওলাদার। আমাদের আসমত হাওলাদার বাড়ি। আমাদের বাড়ির পাশে একটা তহসিল অফিস আছে, সরকারি তহসিল অফিস, একটা জামে মসজিদ, একটা বাজার। এবং এই অত্র এলাকার সাবেক যে রাস্তাটা ছিল, রাস্তার যে সংযোগ ব্রিজের সাথে যে সংযোগ রাস্তাটা ছিল, আমাদের রাস্তার মাথাটা বন্ধ করে সরকার নতুন একটা ব্রিজ করছে। এবং এই ব্রিজ করার প্রেক্ষিতে আমাদের অত্র এলাকার লোকজন চলাফেরা করতে পারতেছে না। এবং এই সাময়িকভাবে যে ব্রিজটা করছে জনগণ হাঁটাচলা করার জন্য, সে ব্রিজটা তারা খুলে নিয়ে আসার জন্য আসছে, নিয়ে যাওয়ার জন্য। তবে এই ব্রিজটা যদি খুলে নিয়ে যায়, তাহলে আমাদের অত্র এলাকার লোকজনের হাঁটাচলা করার জন্য কোনো অবস্থাতেই কোনো রাস্তা নাই। যাতে এই ব্রিজটা খুলে নেওয়ার আগে আমাদের এই যে নতুন ব্রিজটা করছে, ব্রিজের সাথে যে সংযোগ রাস্তাটা করা হয়, সেজন্য সরকারের কাছে জোর আবেদন এবং অত্র এলাকার এমপি মহোদয়ের কাছে জোর আবেদন, যাতে উনি ওনার নজরে আসে এবং উনি যাতে এটা দ্রুত ব্যবস্থা নেয়। এবং আমাদের দশমিনা থানার টিউনু সাহেব উনি যাতে দৃষ্টি আকর্ষণ করে এবং অত্র এলাকার জনগণের দিকে তাকাইয়া এই রাস্তাটা যাতে দ্রুত করে দেয়। এবং এখানে যার জমি আছে, জমি উনি বেড়া দিয়ে নেবে, উনি রেকর্ডিং জমি, উনি এলাকার কোনো লোকজনকে হাঁটাচলা করতে জায়গা দিয়ে দিবে না। তাহলে আমরা কোথায় যাব, কিভাবে হাঁটাচলা করব? তাহলে আমাদের এই লোকজনগুলি, এই যে তহসিল অফিস, কিভাবে লোকজন আসা যাওয়া করবে? এবং এই তহসিল অফিসের দশমিনা থানার বাঁশবাড়ি ইউনিয়ন, বহরমপুর ইউনিয়ন এবং কালাই ইউনিয়ন এবং পূর্ব পাশের যে চর আছে, ওই যে পার্শ্ববর্তী ভোলা ডিস্ট্রিক্ট, ওখান থেকে অনেক লোকজন আমাদের এখানে রাজস্ব অফিসে খাজনা দেওয়ার জন্য আসে। তাহলে এই রাস্তাটা যদি না থাকে, তাহলে তারা কিভাবে এই তহসিল অফিসে আসা যাওয়া করবে এবং কিভাবে রাজস্ব আদায় পরিশোধ করবে? যাতে দ্রুত এই রাস্তাটা করা হয়, সেই জন্য সরকারের কাছে এবং স্থানীয় বা উপজেলা প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।